শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি অনেক বছর পর আমার বাবার বাড়িতে, আমার জন্মস্থানে, আমার মাতৃভূমিতে। এত বছর পর কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সবকিছু শেয়ার করবো। মনটা অনেক বেশি প্রফুল্ল, কারণ বাবার বাড়িতে যাচ্ছি। এর চেয়ে বড় আনন্দের কথা বা আনন্দের জার্নি আর হতে পারে না। যাওয়ার আগে একটা পার্সেল শেয়ার করছি, সেটা হচ্ছে আপুর পেজ থেকে। আমি কয়েকদিন আগে কয়েকটা শাড়ি নিয়েছিলাম, তো প্রত্যেকটা শাড়ি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আপু হচ্ছে আসলে ভালোবাসা একসময় হচ্ছে খোলা চিঠি। আমরা চিঠির মাধ্যমে একজনের কাছে একজনের কথার প্রকাশ করতাম বা ভালোবাসা আদান প্রদান করতাম বা একজনের খবরাখবর নিতাম। কিন্তু আজকে হচ্ছে আপু আমাকে এত বড় একটা চিঠি পাঠায়। আমার পুরো চিঠিটা পড়ে এতটা ভালো লেগেছে, 2-3 বার পড়লাম আর শৈশবে চলে গেলাম। ছোটবেলায় যখন এক সময় মোবাইল মুঠোফোন ছিল না, তো তখন হয়তো কি চিঠির মাধ্যমে আমরা সবকিছু আদান প্রদানের মাধ্যমে কিন্তু সবার খোঁজ খবর সবকিছু নেওয়া হতো। তো আপু হচ্ছে একটা চিঠি লিখেছে, আর যেহেতু আপুর কাছে আমার ঠিকানা আছে, অ্যাড্রেস দেওয়া ছিল ইনবক্সে, তো আপু হচ্ছে আপু নিজ হাতে ব্লক প্রিন্টের একটা আমার কাছে শাড়ি পাঠাই। তো শাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এবং এই কালারটা আমার এত এত প্রিয়। আমার পুরো আলমারিতেও হবে কি প্রত্যেকটা কালারের মাঝে এই কালারটা আমার মাস্ট থাকে। প্রত্যেকটা স্পটে, যেমন 3 পিস বলেন বা শাড়ি বলেন, যেখানে যা কিছু আছে না কেন, এই কালারটা আমার 2-1টা থাকবে। একটু বেশি বেশি এই কালারটা আমার পড়া হয়। অনেকে হয়তো বা আমার যেসব ব্লগে আমি ছবি শেয়ার করেছি তারা হয়তো বা বলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরও আমি বলবো যে আপনি অনেক সুন্দর করে আমার জন্য এই শাড়িটা নিজ হাতে করে পাঠিয়েছিলেন। বারবার বলেছিলেন যে আপু আমি আমার পছন্দের একটা শাড়ি পাঠাই। আমি যদিও দেখেছিলাম একবার, একদম ব্লক প্রিন্ট না করার আগেই আমাকে ছবিটা পাঠায়। তো আমি বলেছি আপনি আপনার পছন্দ অনুযায়ী পাঠাবেন, আমার কোনো পছন্দ নাই। আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে আমার জন্য পাঠানোর ব্যবস্থা করবেন বা আপনার যেভাবে সুবিধা হয়। তো আসলে উনি অনেক ধৈর্য ধরে অনেক চিন্তা ভাবনা করে আমার কাছে এই শাড়িটা পাঠায় এবং উনি নিজ হাতে নিজের পছন্দ অনুযায়ী দিয়ে আর হচ্ছে হোয়াইট আর একটু মাল্টি কালার অরেঞ্জ দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে শাড়িটা অসাধারণ লেগেছে। আর খোলা চিঠির কথা কি বলবো, এটা তো আমি অনেকবার পরেছি আর ছোটবেলায় চলে গিয়েছি। শাড়িটার সাথে আরেকটা গিফট ছিল, তো সেটা ছিল ক্যান্ডেল। তো ক্যান্ডেলটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই ক্যান্ডেল আর হচ্ছে শাড়ি, একটা খোলা চিঠি, 3টা মিলিয়ে একদম ভালোবাসার বহিঃপ্রকাশটা মনে হয় অন্যরকম লেগেছিল আমার কাছে। তো এই তো আপুর দেওয়া শাড়িটা যদি কারো ভালো লেগে থাকে, এবং আপুর পেজে আরো অন্য শাড়ি ছবি আছে বা আমি কয়েকটা শাড়ি নিয়েছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কারো যদি এই শাড়িটা পছন্দ হয় বা অন্য শাড়িও আপুর পেজে আছে, যদি ভালো লাগে অবশ্যই আপুর পেজে নক দিতে পারেন। তো আমি হচ্ছে ওনার পেজের লিঙ্কটা আমি ক্যাপশন বক্সে দিয়ে দিব বা কমেন্টস বক্সে দিয়ে দিব। তো এদিকে হচ্ছে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কোথায় যাব, কেন যাচ্ছি, মনটা খারাপ। অনেক বছর পর নিজের মাতৃভূমিতে যাচ্ছি, মার কাছে যাচ্ছি, কিন্তু সবচেয়ে খারাপ লাগা কাজ করছে ভালোর মাঝেও, যে আজকে মা থাকলে হয়তো বা অনেক বেশি খুশি হতো। মা ছাড়া শূন্য বাড়িতে কেমন লাগবে আমি জানি না। এখনো মনে হয় আমার বাবার বাড়ির কথা মনে পড়লে বা যাওয়ার যে স্মৃতিগুলো, আমার এক্ষুনি মনে যেন মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। প্রত্যেকবার আম্মার কাছে যাওয়ার সময় অনেক আনন্দ নিয়ে যেতাম, আম্মা অনেক খুশি হতো, বা সকাল থেকে সে কতবার ফোন করতো, কিরে কখন উঠছিস কিনা, রওনা দিয়েছিস কিনা, ওয়েদার কেমন, নদীর অবস্থা ভালো তো। আজকে এই কথাটা বলার মতো মানুষটাই মনে হয় আমাদের নেই। হ্যাঁ আছে ভাই, আছে বোনেরা, দেন বাবা মায়ের মতো যে ভালোবাসা বা বারবার ফোন করে বারবার এই কথাগুলো জিজ্ঞেস করার মানুষটাই মনে হয় পৃথিবীতে আমার জন্য একদম নেই বললে চলে। তো চলে যাচ্ছি আজকে আমরা এখান থেকে, যেখান থেকে রওনা দিয়েছি। তো এখান থেকে হচ্ছে আমরা নদী পার হয়ে তারপর হচ্ছে আমি আমাদের বাড়িতে যেতে হবে। এখান থেকে আমরা এখন স্পিড বোর্ডে করে চলে যাচ্ছি, আর আমাদের পিছনে আরেকটা স্পিড বোর্ড আছে। দুটো স্পিড বোর্ডে আমরা হচ্ছে আমাদের এলাকায় চলে যাচ্ছি, মানে আমার বাবার বাড়িতে যাচ্ছি। আম্মা আজকে কতটা যে দাঁড়িয়ে থাকতো একদম দরজায়, মানে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে কি উঠোন বা উঠোনের সামনে বা দরজায় এতবার হাঁটাহাঁটি করতো আর বলতো যে কয়টার সময় রওনা দিয়েছিস, তাড়াতাড়ি রওনা দিয়ে, ওয়েদার খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। মানে অন্যরকম অনুভূতিগুলো যেন মানে সবচেয়ে বেশি মনে পড়ছে। মাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক, যে আমার মা বাবা দুজনের একজনও নেই পৃথিবীতে, তারা দুজনেই চলে গেছেন ওপারে। তো আমি কিন্তু ছোটবেলা থেকে মায়ের কাছে বড় হওয়া। আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি 1 থেকে 1.5 বছর আমার বয়স ছিল। তারপর থেকে আম্মা ছিল আমার বাবা, আম্মা ছিল আমার মা। তো সব কিছুর মধ্যে আমি আম্মাকে ফ্রেন্ডলিভাবে, আমার একটা ও যে মানে ভালোবাসা, যে একটা বন্ধুত্ব আম্মার সাথে আমার কাটতো, যে সব সময়। তো আমরা কথায় কথায় চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি নদীতে। তো এখানে হচ্ছে নিশান ভাই আমাদেরকে রিসিভ করতে আসে, আমার বড় ভাই। তো সে হচ্ছে গাড়ি নিয়ে আমাদের জন্য ঘাটে ওয়েট করছিল, আর হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি।
এইটা হচ্ছে আমাদের বাড়ি। আম্মা ছাড়া আজকে আম্মার সাথে হয়তো বা এই কোলাকুলিটা করতাম, তো আজকে ভাইয়ের বউর সাথে কোলাকুলিটা করলাম, জড়িয়ে ধরলাম ভাইস্তিকে, জড়িয়ে ধরলাম ভাইয়ের বউকে, তারপরে হচ্ছে ভাইয়াকে, সব কিছু মিলিয়ে আমরা 10-15 জন হচ্ছে আমরা একসাথে গিয়েছিলাম। তো এই তো সবাই মিলে আছি, সবাই হইলো করছিলাম। প্রথম মনটা অনেকই খারাপ ছিল। বাসায় আমরা আসার আগেও আমাদের ঢাকা থেকে অনেক মেহমান আসে, মানে আমরা ভাই বোন যতজন আছি সবাই একত্রিত হই, প্রায় 20 থেকে 30 জন হয়ে গিয়েছি এখন জাস্ট মেহমান। পাশাপাশি তো বাড়িতে তো সবাই আছে, ভাইয়া ভাবি, তারপর হচ্ছে ভাস্তি ভাস্তারা এবং অন্যান্য আত্মীয় স্বজন। তো সবকিছু মিলিয়ে আমরা একদম দুপুর টাইমে হচ্ছে কি আমরা আমাদের বাড়িতে পৌঁছাই। সকাল থেকে তো জানে আমরা চলে আসছি বা আসবো, তো সেক্ষেত্রে হচ্ছে সব আইটেম রান্না করে একদম সবকিছু গুছিয়ে রেখেছে। আমার সেই পুরনো পাতিলগুলো আজও ধরে রেখেছে আমার ভাইয়ের বউ, মানে স্মৃতি হিসাবে সবকিছু রেখে দেওয়া হয়েছে, যে কোনো কিছু আমার ফেলে দেওয়া হয় নাই। সবগুলো দেখে আমার একদম ছোটবেলায়, সে আজকে এত বছর হলো আমার বিয়ে হলো, তারপর আমার সব জিনিসপত্র দেখে আমার মনে পড়ছে এই পাতিলগুলো আমার ছিল, এই পাতিলের ঢাকনাটা আমার ছিল, এই পাটিগুলো ছিল, সব কিছু আমার রয়ে গেছে, বাট শুধু আম্মা চলে গেছে। তো আসলে পৃথিবীর নিয়মটাই এমন। হ্যাঁ, ক্ষণিকের জীবনে, ক্ষণিকের পৃথিবীতে আমরা সবাই আসি, আর কেমন জানি আবার সবাই চলে যাই পরপারে, আর সেখান থেকে ফেরত আসতে পারি না। পুরো বাড়ি ভর্তি সবাই আছে, শুধু মা নেই। তো বাবার কথা আমার তেমন একটা মনে নাই, বাবার স্মৃতি আমার তেমন একটা মনেই পড়ছে না, যে কেমন ছিল আব্বা দেখতে বা কি ধরনের চলাফেরা ছিল। তবে আম্মাকে অনেক বেশি মিস করি, কারণ আব্বা মারা যাওয়ার পর মায়ের কাছে আমার ফ্রেন্ডলি বড় হওয়া, বন্ধুত্ব বা বান্ধবীর মতো ছিল আমার মা আমার কাছে। তো আম্মা মারা যাওয়ার পর এই হচ্ছে আমাদের বড় বোন হচ্ছে মারা গেছে, তারপরের বোনটা হচ্ছে এই। তো আপাকে জড়িয়ে ধরলাম যে আজকে এই চুলার কাছে থাকতো আম্মা, তো আজকে তুমি বসে আছো, আমার দায়িত্ব পালন করতেছো। আমাদের এই বড় বোনটা হচ্ছে কি একদম আমরা আসার আগে আগেই চলে এসেছে আরেকটা বোন, আমাদের বড় বোন আর হচ্ছে মেজ বোনের পরে আবার সেজ বোন, এখন যারা আমরা জীবিত আছি। তো আপা হচ্ছে সকল রান্নাবান্নার দায়িত্বে আছে, কাকে কিভাবে খাওয়ানো যাবে, কার জন্য কি লাগবে, কোথায় কি পছন্দ করে, কে কিভাবে খেতে পছন্দ করে, সবকিছু হচ্ছে আপাকে গুছিয়ে দেওয়া হচ্ছে। আর আপা হচ্ছে সবার জন্য সবকিছু রান্না করে রেডি করে নিচ্ছে। অনেক আইটেম রান্না করেছিল, আমি একটু করে শেয়ার করেছিলাম যেগুলো রান্না করে। আর এটা হচ্ছে উঠোনে, মানে আমাদের মেন ঘর থেকে আবার উঠোনও হচ্ছে মাটির চুলো, আর ঘরের ভিতরে হচ্ছে মানে বাসার ভিতরে হচ্ছে যে গ্যাসের চুলা। তো সেক্ষেত্রে আপা হচ্ছে সব রান্না করছে। এদিকে হচ্ছে আমি দুধ এনেছিলাম, আপা হচ্ছে আবার বস্তা ভরে কি কি জানি এনেছিল। তো এগুলো নিয়ে ওরা সব হাসাহাসি করছিল যে আসলে বাবার বাড়িতে বেড়াতে আসার সময় ইচ্ছে করে কত কিছু যে আনি, তো আসলে হুলস্থুল বা তাড়াহুড়ার জন্য অনেক সময় হয়ে ওঠে না। এটা হচ্ছে আমার শাশুড়ি, আমি আমার শাশুড়ি মাকেও কিন্তু আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, যদিও আমি এতক্ষণ বলি নাই, যেহেতু ক্যামেরা বন্দি করেছি একটু করে শেয়ার করলাম। আম্মার হাতে রান্না তো আমি সব সময় শেয়ার করি গ্রামে আসলে বা শ্বশুর বাড়িতে আসলে। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি। অনেকে আমাকে প্রশ্ন করেন সারাদিন তো আপনার নিজের বাসা আর হচ্ছে আপনার শ্বশুর বাড়ি বা ভাসুরের বাড়ি বা ননদের বাড়ি সবকিছু শেয়ার করছেন, আপনার বাপের বাড়ির কিছু শেয়ার করছেন না কেন? তো আমি আস্তে আস্তে আমার পুরো বাড়িটা বা আমাদের কোথায় কোথায় কি স্মৃতি লুকায়িত আছে সবকিছু সব ব্লগে শেয়ার করব। আজকে হচ্ছে জাস্ট এসেছি, আমাদের আসার কথা শুনে অনেক আয়োজন। তো পুরো বাসাটা হচ্ছে কি এখানে যে স্পটটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস। তো এটা হচ্ছে ডুপ্লেক্স একটা বাসা, যে আম্মা মারা যাওয়ার পর ভাইয়া হচ্ছে 7-8 বছর পর, আজকে 2 বছর হয়েছে যে এই বাড়িটা করে, ডুপ্লেক্স বাড়িটা। তো এখানে এখনো অনেক কিছু বাকি, অনেক কাজ বাকি। তো এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়িটা জাস্ট ড্রয়িং রুমে ছিল। তো আল্লাহ হাফিজ, সবাই পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করতে।